সবজি খেতে যারা ভালোবাসে তাদের জন্য তো সবজি অমৃত, কিন্তু যারা সবজি খেতে ভালোবাসে না তাদেরকে সবজি খাওয়ানোটা যে কত কঠিন সেটা যার ঘরে এরকম 2-1 পিস আছে তারাই বলতে পারবে। যেমন আমার বড় ছেলেকে ইদানিং সবজি খাওয়াতে আমার অনেক কষ্ট হয়, তাই আমি সবসময় চেষ্টা করি একটু মজাদার করে ওদেরকে রান্না করে দিতে, যেন জোর করে হলেও খাওয়াতে পারি। আজকে আমি চিংড়ি দিয়ে সবজি ভাজি করব। চিচিঙ্গা নিয়েছি, ওইটা আলু ভেবে ভুল করবেন না। একটা পটল ছিল, পটলটা একটু হলুদ হয়ে গিয়েছে, ফেলে দেয়নি, এটার সাথে দিয়ে দিয়েছি, কারণ এগুলো একই রকমের সবজি। তো সবজিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি, সরিষার তেল গরম করে, তারপর দিয়েছি কয়েকটা চিংড়িগুলো খোসা ফেলে দিয়েছি আমি, তাই একটু ছোট হয়ে গিয়েছে, কিন্তু এগুলো বড় সাইজে যে বাগদা চিংড়ি আছে সেগুলো। চাইলে ছোট কুচু চিংড়ি দিয়েও রান্না করা যাবে, কারণ সবজিতে ছোট চিংড়ি দিয়ে বেশি মজা হয়। হাতের কাছে যা থাকে তাই দিয়ে রান্না করা যাবে। তবে অনেকেই বলে এমনি এমনি সবজি রান্না করে ফেলে, কিন্তু সত্য কথা বলতে চিংড়ি মাছ ছাড়া একদমই সবজি খেতে পারি না। আমি নিজেও পারি না, বাচ্চাদেরকে কি দোষ দিব। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে হালকা ভেজে নিয়েছি। অনেক বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় বেশি। তারপরে দিয়েছি আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ, সেগুলো নেড়েচেড়ে একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়াটাও কম করে দিয়েছি, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, সব শেষে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। সবজিতে খুব বেশি মশলা ব্যবহার করলে খেতে ভালো লাগে না, আমি সব মশলাই দিয়েছি, তবে পরিমাণে একদম কম কম দিয়েছি। আর চিচিঙ্গা, ঝিঙা এইসব তরকারিগুলো কিন্তু একদম ঝাল খেতে ভালো লাগে না, এগুলো মিষ্টি মিষ্টি ঝাল হলেই খেতে ভালো লাগে। সবগুলো মশলা দিয়ে নেড়েচেড়ে কষিয়ে অল্প পানি দিয়ে মশলাটাকে আবার ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা সবজিগুলো। সেগুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। রান্না করা খুবই সহজ, আমি জানি সবাই খুব ভালো রান্না করতে পারেন, কিন্তু আমি যেহেতু রান্নার পেজ খুলেছি তাই আমার ঘরোয়া যে রান্নাগুলো সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। এরকম অনেক নতুন রাঁধুনি আছে, আমরা কোনটার সাথে কোন মশলাটা বেশি কম দিতে হয় অনেকেই আমরা জানি না। এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন অন্যদের কাছ থেকে, দেখা যাবে আপনারা নিজেরাও শিখে যাবেন। যার থেকে শিখেছেন তার থেকেও আরও ভালো মজাদার সবজি রান্না করতে পারবেন, বা যে কোনো তরকারি রান্না করতে পারবেন। সবজিটা আমি বেশ অনেকক্ষণ মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি। যত বেশি করে কষাই ততই বেশি মজা লাগে খেতে। সবশেষে সিদ্ধ হওয়ার জন্য আমি হাফ কাপের চেয়েও কম পানি দিয়েছি। তারপরে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন জাস্ট সিদ্ধ হয়ে গেলে আমাদের সবজিটা হয়ে যাবে। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু একদম কচি দেখে চিচিঙ্গাগুলো আমি এনেছি, এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি। রান্না প্রায় শেষের দিকে, এ পর্যায়ে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নিব একটা বাটিতে। এই যে দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা করে নামিয়ে নিচ্ছি, একদম শুকিয়েও ফেলেনি, আবার ঝোলও রাখিনি। এরকম খেতে রুটি পরোটার সাথেও মজা লাগে, ভাতের সাথেও মজা লাগে। আর আমরা যারা সবজি ভুজি আছে তাদের জন্য তো বলার অপেক্ষা রাখে না, এটা কতটা সুস্বাদু আর উপকারী। আমি তো বলতে গেলে এই সবজি খেয়ে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। এই তো সবজি রান্না শেষ। রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।